স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। সকলকে আমার প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে নিজ ঘরে বসে ভক্তদিগকে কথামৃত দান করছেন। ভগবান শ্রী রামকৃষ্ণদেব ভক্তদিকে বলছেন, ঈশ্বর কল্পতরু, তার কাছ থেকে চাইতে হয়, তখন যে যা চায় তাই পায়। ঈশ্বর কত কি করেছেন, তার অনন্ত ব্রহ্মাণ্ড, তার অনন্ত ঐশ্বর্যের জ্ঞান আমার দরকার কি? আর যদি জানতে ইচ্ছা করে, আগে তাকে লাভ করতে হয়, তারপর তিনি বলে দেবেন। যদু মল্লিকের কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ আছে, এসব আমার কি দরকার? আমার দরকার জোশো করে বাবুর সঙ্গে আলাপ করা, তা পগার ডিঙেই হোক, প্রার্থনা করেই হোক, বা দারবানির ধাক্কা খেয়েই হোক। আলাপের পর কত কি আছে একবার জিজ্ঞাসা করলে বাবুই বলে দেবে। আবার বাবুর সঙ্গে আলাপ হলে আমলারাও মানে। সকল ভক্তরা হাসছেন। কেউ কেউ ঐশ্বর্যের জ্ঞান চায় না। ছুরির দোকানে কত মন মদ আছে, আমার কি দরকার? আমার এক বোতলেই হয়ে যায়। ঐশ্বর্য জ্ঞান চাইবে কি? যেটুকু মদ খেয়েছে তাতেই মত্ত। ভক্তিযোগ, জ্ঞানযোগ এসবই পথ। যে পথ দিয়েই যাও তাকে পাবে। ভক্তির পথ সহজ পথ, জ্ঞান বিচারের পথ কঠিন পথ। কোন পথটি ভালো অত বিচার করবার কি দরকার? বিজয়ের সঙ্গে অনেকদিন কথা হয়েছিল। বিজয়কে বললাম, একজন প্রার্থনা করত, হে ঈশ্বর, তুমি যে কি কেমন আমায় দেখা দাও। জ্ঞান বিচারের পথ কঠিন। পার্বতী গিরিরাজকে নানা ঈশ্বরীয় রূপে দেখা দিয়ে বললেন, পিতা, যদি ব্রহ্মজ্ঞান চাও সাধু সঙ্গ করো। ব্রহ্ম কি মুখে বলা যায় না। রামগীতায় আছে, কেবল তটস্থ লক্ষণে তাকে বলা যায়। যেমন গঙ্গার উপরে ঘোষপল্লী, গঙ্গার তটের ওপর আছে, একথা বলে ঘোষপল্লীকে ব্যক্ত করা যায়। নিরাকার ব্রহ্ম সাক্ষাৎকার হবে না কেন? তবে বড় কঠিন। বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। ইন্দ্রিয়ের বিষয় যত আছে, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সমস্ত ত্যাগ হলে, মনের লয় হলে, তবে অনুভবে বোধে বোধ হয় আর অস্তি মাত্র জানা যায়। তাকে পেতে গেলে একটা ভাব আশ্রয় করতে হয়। বীর ভাব, সখী ভাব বা দাসী ভাব, আর সন্তান ভাব। আমি সখী ভাবে অনেক দিন ছিলুম। বলতাম, আমি আনন্দময়ী ব্রহ্মময়ীর দাসী। ওগো দাসীরা, আমায় তোমরা দাসী করো। আমি গরব করে চলে যাব বলতে বলতে যে আমি ব্রহ্মময়ীর দাসী। কারু কারু সাধন না করে ঈশ্বর লাভ হয়, তাদের নিত্য সিদ্ধ বলে। যারা জপ তপাদি সাধন করে ঈশ্বর লাভ করেছে, তাদের বলে সাধন সিদ্ধ। আবার কেউ কৃপা সিদ্ধ, যেমন 1000 বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়। আবার আছে হঠাৎ সিদ্ধ, যেমন গরিবের ছেলে বড় মানুষের নজরে পড়ে গেছে, বাবু তাকে মেয়ে বিয়ে দিল, সেই সঙ্গে বাড়ি ঘর দাস দাসী সব হয়ে গেল। আর আছে স্বপ্ন সিদ্ধ, স্বপ্নে দর্শন হলো। নিত্য সিদ্ধ আলাদা থাক, যেমন অরুণী কাঠ, একটু ঘষলেই আগুন, আবার না ঘষলেও হয়। একটু সাধন করলেই নিত্য সিদ্ধ
ভগবানকে লাভ করে, আবার সাধন না করলেও পায়। তবে নিত্যসিদ্ধ ভগবান লাভ করার পর সাধন করে। যেমন লাউ কুমড়ো গাছে আগে ফল হয়, তারপর ফুল। ঠাকুর আরো বলছেন, নিত্যসিদ্ধ হোমা পাখির ন্যায়। তার মা উচ্চ আকাশে থাকে, প্রসবের পর ছানা পৃথিবীর দিকে পড়তে থাকে, পড়তে পড়তে ডানা ওঠে ও চোখ ফুটে। কিন্তু মাটি গায়ে আঘাত না লাগাতে লাগতেই মার দিকে চৌচা দৌড় দেয়। কোথায় মা, কোথায় মা? দেখো না প্রহ্লাদের ক লিখতে চোখে ধারা। নিত্যসিদ্ধের কথা অরুণী কাঠ ও উমা পাখির দৃষ্টান্তের দ্বারা কি নিজের অবস্থা বুঝাচ্ছেন ঠাকুর? ওম শান্তি। ঠাকুরের চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম। সকলের মাথার উপর ঠাকুরের আশীর্বাদ ছড়ে পড়ুক। সকলে সুখী হন, শান্তি লাভ করুন, আনন্দ লাভ করুন। সকলের প্রতি থাকলো আমার সম্মান ও প্রণাম।